হ্যালো বন্ধুরা, দা চেঞ্জ 24/7 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ নায়েব আলী আপনাদের জানাই শুভেচ্ছা। আমি আছি সংযুক্ত আরব আমিরাতে, দুবাই। সো আপনারা যারা দুবাই আসতে চাচ্ছেন এবং এখানে এসে স্পেশালি যারা ড্রাইভিং প্রফেশন খুঁজতে চাচ্ছেন, ড্রাইভিং প্রফেশনে আপনারা জয়েন করতে চাচ্ছেন, সো ড্রাইভিং প্রফেশনে বা ড্রাইভিং জব নিতে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা লাইসেন্স নিতে হবে। এবং লাইসেন্স কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন, লাইসেন্স নিতে কতদিন সময় লাগবে, এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওটাতে। সো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্ট। সো বন্ধুরা, এখানে এট ফার্স্ট ড্রাইভিং লাইসেন্স নিতে আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে অবশ্যই আপনারা এখানে টুরিস্ট ভিসা আছেন অথবা ডাইরেক্ট ভিসায় আসেন। আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে হবে, অ্যাডমিট হতে হবে বা ভর্তি হতে হবে। সো আপনারা যখন ইনস্টিটিউটে ভর্তি হবেন, ভর্তি হতে আপনাদেরকে ১ সপ্তাহখানেক সময় লাগবে। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে বা ২য় ধাপ, সেটা হলো আপনাদেরকে টেস্ট দিতে হবে। একটা কম্পিউটার একটা টেস্ট হয়, সেটাকে বলা হয়ে থাকে নরমাল কম্পিউটার বা বেসিক নলেজ টেস্ট। সেটাতে পাস করলে আপনাদেরকে একটা দেওয়া হয় থিওরি টেস্ট। এবং থিওরি টেস্টের পূর্বে আরেকটা টেস্ট আছে যেটাকে বলা হয় মক টেস্ট। মক টেস্ট হলো থিওরি টেস্টের পূর্বে আপনার এক্সপেরিয়েন্সটাকে আরো দক্ষতা বা আপনাকে থিওরি টেস্টে পাস করার জন্য পূর্ব একটা প্রস্তুতি, বা সেটাকে আপনারা নরমাল টেস্টও বলতে পারেন। আমরা এটাকে বা এখানকার স্কুলে এটাকে বলা হয় মক টেস্ট। সো মক টেস্টের পরে থিওরিতে পাস করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদেরকে পরবর্তীতে প্রথমে ৮টা ক্লাস দিবে এবং ৮টা ক্লাস হলো একদিনে হবে ৮ ঘন্টায়। এবং সেই ক্লাসটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর ১২টা বা ২টা পর্যন্ত হয়। এবং এটাতে অ্যাকচুয়ালি ৮টা ক্লাস বলতে এখানে বিভিন্ন টিপস দেওয়া হয়, এখানে বিভিন্ন দুবাই সম্পর্কে বিভিন্ন আইডিয়া, বিভিন্ন লোকেশন সম্পর্কে, এক কথায় আপনার দুবাই সম্পর্কে এ টু জেড আইডিয়া দেওয়া হয় এই ৮টা ক্লাসের মধ্যে বা ৮ ঘন্টায়। এবং মাঝে মধ্যে এটা ও ৬-৭ ঘন্টায়ও এটা শেষ করে দেয় আপনাদের মানে ক্লাসের চ্যাপ্টার অনুযায়ী। সো ৮টা ক্লাস আপনাদের শেষ হয়ে যাওয়ার পরে সরাসরি আপনাদেরকে ড্রাইভিং এ অ্যাডমিশন তথা আপনাদের সরাসরি ফিজিক্যালি ড্রাইভিং যাত্রা স্টার্ট হবে। এবং ড্রাইভিং যাত্রা স্টার্টে আপনাদেরকে প্রথমে একটা একটা ক্লাস হবে ২ ঘন্টার। সেটা হলো নাইট ক্লাস। এবং মাঝে, মাঝে আপনাদের নাইট ক্লাসটা পরবর্তীতেও হয়। আপনাদের উপরে নির্ভর করে আপনারা চয়েস করে নিতে পারবেন। তো ১ম এ আপনাদের ক্লাস হবে আ ৮ দিন বা ১ সপ্তাহ ক্লাস হবে প্রত্যেকদিন ২ ঘন্টা করে। এবং এটা আপনারা নিজেরা চয়েস করে নিবেন। আপনাদের যদি পূর্বের অভিজ্ঞতা থাকে, এক্সপেরিয়েন্স থাকে, তাহলে আপনাদের সম্ভবত ক্লাস ২ দিন বা ৩ দিন দিবে ২ ঘন্টা করে। আর যারা একদম নতুন, তাদেরকে ১ সপ্তাহ ক্লাস দেয় ২ ঘন্টা করে ডেইলি। এবং টোটাল ক্লাস হবে ৪০ টা। ৪০ টার ভিতরে ১ম দিন হবে ৮ টা ক্লাস সরাসরি আপনাদেরকে টিচ করবে, অর্থাৎ গাইড করবে, মুখে বলবে, লেকচার দিবে, সেটা ৮ টা। এবং বাকি থাকে ৩২ টা। ৩২ টা ক্লাস হবে। ২ ঘন্টা ক্লাস হবে নাইট নাইট তাহলে আপনার হলো ৮ আর ২ এ ১০ টা ক্লাস চলে গেল। এবং বাকি থাকবে আপনাদেরকে ৩০ টা। ৩০ টা ক্লাস হবে আপনার হলো ডাইরেক্ট ফিজিক্যালি ড্রাইভিং শিখাবে। সো এটা শেষ হওয়ার পরে আপনাদেরকে সরাসরি স্কুলে একটা টেস্ট হবে। স্কুলের টেস্টটাকে বলা হয় অ্যাসেম্বলি টেস্ট। ১ম এ হবে ১ম এ হবে আপনাদেরকে সরাসরি রোডে নিয়ে গাড়ি চালাতে হবে। এটাতে পাস করে যাওয়ার পরে স্কুলেরই আবার পার্কিং টেস্ট আছে। সেই পার্কিং এ আপনাদেরকে পাস করতে হয়। পার্কিং এর ভিতরে থাকে ইমার্জেন্সি বা স্লোপ পার্কিং, এরপরে থাকে আপনার অ্যাঙ্গেল, প্যারালাল, রিভার্স পার্কিং। এই সমস্ত ৪টা ৫টা পার্কিং থাকে। ৪টা ৫টা পার্কিং এ পাস হয়ে যাওয়ার পরে এরপরে আপনাদের চলে যায়, আপনাদের প্রসেসিংটা ফাইলটা চলে যাবে আরটিএস সিস্টেমে। আরটিএস সিস্টেমে ২ টা ধাপ। সেখানে ২ দিন সম্ভবত ২ দিন অথবা আ ২ দিন ক্লাস হবে। ২ ঘন্টা করে অথবা ৪ দিন ক্লাস হবে ২ ঘন্টা করে। সো ডিপেন্ড করবে আপনাদের এক্সপেরিয়েন্স এর উপরে। আপনাদের কয়টা ক্লাস দিছে সেটার উপরে কিন্তু এই ক্লাসটা হবে। ২ ঘন্টা হতে পারে ২ দিন করে, অথবা ৪ দিনে ১ ঘন্টা করে হতে পারে এরকম। সো আপনাদের আরটিএ ক্লাস হয়ে যাওয়ার পরে আপনাদেরকে কিন্তু বুক করতে হবে ফর দা রোড টেস্টের জন্য। এবং রোড টেস্টে পাস হয়ে রোড টেস্টে আ রোড টেস্টের পূর্বে আরটিএ তে ১ম এ আরটিএ পার্কিং হয়। পার্কিং ঠিক সেম স্কুলে যে ৫ টা পার্কিং হয়েছে, স্লোপ, আ অ্যাঙ্গেল, প্যারালাল, গ্যারেজ পার্কিং। সো এরকম পার্কিং হবে। পার্কিং এ পাস করলে তারপর ফাইনাল রোড টেস্ট। এবং রোড টেস্টে আপনারা
পাস করার পরেই কিন্তু আপনাদের হাতে চলে যাবে সেই আকর্ষণীয় লাইসেন্স। আমার কাছে ২ টা আছে। সো এরকম লাইসেন্স আপনারা পেয়ে যাবেন এবং এটাতে আমি আরেকটা বিষয় বলি, আপনাদের কিরকম অ্যামাউন্ট লাগবে? আমরা বর্তমানে আপনারা যদি পূর্বের এক্সপেরিয়েন্স থাকে অথবা অন্য কোনো দেশের লাইসেন্স থাকে, সেই লাইসেন্সের উপর ভিত্তি করে কিন্তু অ্যামাউন্টটা নির্ভর করে এবং যারা টোটালি নতুন তাদের জন্য খরচা পড়বে বাংলাদেশী টাকায় ২.৫ থেকে ৩ লাখ এবং দুবাইয়ের দিরহাম বর্তমানে ৮,০০০, ৭,০০০ থেকে ৮,০০০। সো এরপরে আপনার এক্সপেরিয়েন্স এর উপরে কিন্তু আপনারা এখান থেকে কিছু ডিসকাউন্ট পেতে পারেন আপনাদের লাইসেন্সের ক্যাটেগরির উপরে ভিত্তি করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরে আপনারা কি জব পেতে পারেন, কিরকম সেলারি আসবে সেসব সমস্ত বিষয়ের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করেন। তাহলে আমি ভিডিওটা পরবর্তীতে আপনাদের জন্য তৈরি করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।